হ্যালো ভিউয়ার্স, কিভাবে আপনি ফেসবুক রিলস ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন এবং থাম্বনেল তৈরি করার পর আবার সেই থাম্বনেলটি আপনার ফেসবুক রিলস ভিডিওর মধ্যে সেট করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটুকু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রিলস ভিডিও ভাইরাল করার পিছনে সবথেকে বড় যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে সঠিকভাবে থাম্বনেল ব্যবহার করতে হবে। যদি আপনি সঠিকভাবে আপনার রিলস ভিডিওর মধ্যে থাম্বনেল ব্যবহার করতে পারেন তখন কিন্তু সেই রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ক্লিক হবে, আর বেশি পরিমাণে ক্লিক হওয়ার কারণে কিন্তু আপনার রিলস ভিডিওটি পরবর্তীতে ভাইরাল হয়ে যাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে আপনারা রিলস ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপের মধ্যে। প্লে স্টোরের মধ্যে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা ক্যাপকাট এই অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। থাম্বনেলটি তৈরি করার জন্য ফার্স্টে আপনারা নিউ প্রজেক্ট এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, আর গ্যালারির মধ্যে আপনারা আগেই আপনার ভিডিওর সব থেকে আকর্ষণীয় অংশের একটা ছবি তুলে নেবেন, অথবা অন্য কোনো সোর্স থেকে আপনার ভিডিও অনুযায়ী এমন একটি ছবি আগেই আপনার ফোনের গ্যালারি থেকে কালেক্ট করে রাখবেন যে ভিডিওটি আপনার রিলস ভিডিওর মধ্যে থাম্বনেল হিসেবে ব্যবহার করলে মানুষ বেশি পরিমাণে ক্লিক করতে বাধ্য হয়। এরকম একটি ছবি আগেই আপনার ফোন গ্যালারির মধ্যে কালেক্ট করে রাখবেন। তো কালেক্ট করে রাখার পর আপনার ফোনের গ্যালারি থেকে সেই ছবিটি আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা মাত্রই নিচের দিকে এডিট একটি অপশন পাবেন। এই এডিট এই অপশনটার মধ্যে আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দিবেন। দেন আপনারা নিচের দিকে রেশিও নামে একটি অপশন পাবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে রিলস ভিডিওর যে রেশিওটা আছে 9:16 এটা আপনারা সিলেক্ট করে নিচের দিকে টিক চিহ্ন বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই পাশে আসার পর যে ক্যাপকাটের যে লোগোটা আছে এটা সিলেক্ট করে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এখন আপনাদেরকে এই জায়গার মধ্যে আপনার মূল ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো ইনপুট করার জন্য এই পাশে দেখতেছেন প্লাস বাটন আছে, প্লাস বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার মূল ভিডিওটা সিলেক্ট করে আবারও এডিট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা ফার্স্ট যে ছবিটা আপনারা ইনপুট করেছিলেন সেই ছবিটা আপনারা ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ধরে আপনার ছবিটাকে একদম ছোটো করে দেবেন, মানে ছবিটাকে যতটুকু ছোটো করা যায় ততটুকু ছোটো আপনারা করে নেবেন। এখন কিন্তু ভিডিওর মধ্যে থাম্বনেলটি সেট করা হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু আমি প্লে করে দেখাই, দেখেন প্লে করা মাত্রই কিন্তু আমার যে থাম্বনেলটি ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে আমার মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছে। মানে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার থাম্বনেলটি পরিবর্তন হয়ে আমার মূল ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। দেন আপনার ভিডিওটি সেভ করার জন্য উপরের দিকে সেভ বাটনের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটিকে আপনারা সেভ করে নেবেন। তো ভিডিওটি সেভ করার পর ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করার জন্য আপনি যেটা করবেন, চলে যাবেন ওই জায়গা আপনার ফেসবুক আইডির মধ্যে। তো ফেসবুকের মধ্যে আসার পর এই যে ক্রিয়েট রিল নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা মাত্র সেভ করলেন সেই ভিডিওটা আপনারা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নিচের দিকে আপনারা নেক্সট একটি বাটন দেখতে পাবেন, এই নেক্সট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। কিন্তু উপরের দিকে কর্নারের মধ্যে কিন্তু আপনার রিলস ভিডিওটি দেখতে পাবেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে রিলস ভিডিওর মধ্যে কিন্তু অন্য আরেকটি থাম্বনেল অটো সিলেক্ট হয়ে আছে। আপনি যে থাম্বনেলটি ভিডিওর মধ্যে দিলেন সেই থাম্বনেলটি কিন্তু এই জায়গার মধ্যে অটো সিলেক্ট হয় নাই। তো সেই থাম্বনেলটি আপনার ভিডিওর মধ্যে সেট করার জন্য আপনারা একদম নিচে আসবেন। আসার পরে আপনারা দেখতেছেন যে কভার টেস্ট নামে একটি অপশন আছে একদম নিচের দিকে। এই টেস্ট এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা থাম্বনেলের মধ্যে সেই ছবিটি সেট করার জন্য আপনি যেটা করবেন, দেখেন এখানে একটি আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করে ধরে আপনি এই থাম্বনেলটি আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। এখন কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাম্বনেলটি সিলেক্ট করা হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে এখন আরেকটি অল্টারনেটিভ থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর মধ্যে সিলেক্ট করে রাখতে পারেন। তো সিলেক্ট করার জন্য এই যে দেখতেছেন যে মধ্যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি থাম্বনেল কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করার পর উপরের দিকে দেখতেছেন সেভ বাটন আছে, এই সেভ বাটনের মধ্যে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে উপরের দিকে দেখেন যে আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার পছন্দ মতোই থাম্বনেলটি সিলেক্ট হয়ে গেছে। মানে আমার ভিডিওর মধ্যে যে থাম্বনেলটি আমি দিতে চাচ্ছি সেই থাম্বনেলটি কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে। এখন আপনি আপনার ভিডিওটি টাইটেল হ্যাশট্যাগ দিয়ে আপনি অন্যান্য কাজ করে নিচের দিকে শেয়ার বাটনে ক্লিক করে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওটি ফেসবুকের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে পারবেন। তো এভাবে যদি আপনি আপনার ফেসবুক রিলস ভিডিওর মধ্যে সঠিকভাবে থাম্বনেল সেট করতে পারেন তখন কিন্তু আপনার রিলস ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে।